এই মুহূর্তে আমরা ঠিক ঢাকা কলেজের সামনে আছি। ঢাকা কলেজের সামনে দেখছি সাধারণ কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই মুহূর্তে সংঘর্ষ ব্যাপকতা ছড়িয়ে পড়েছে, পুরো এলাকা রণক্ষেত্র। একদিকে ঢাকা কলেজের ছাত্রলীগ, অন্যদিকে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীরা, দুই পক্ষে মুখোমুখি অবস্থান রয়েছে। কিছুক্ষণ পর পর আমরা দেখছি ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, গুলির শব্দ শোনা যাচ্ছে। অন্যদিকে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের সামনে অবস্থান করছে এবং পুরোপুরি এলাকা যেটা বলা চলে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীরা, অন্য পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা। বলা চলে এই এলাকা দুপুর 2টা থেকে একই অবস্থা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে আসলে এই আন্দোলন সংগ্রাম চলছে। আমরা বিভিন্ন পথে পথে দেখছি যে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছে। এবং টিচার্স ট্রেনিং কলেজ যেটি রয়েছে সেখানেও দেখছি আমরা সেখান থেকেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, জানেন, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, নিউ মার্কেট, এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যান চলাচল পুরোপুরি বন্ধ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু অব্যাহত রয়েছে। মূলত গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলার পর কিন্তু কোটা সংস্কারের যে আন্দোলন যেটি রয়েছে সেটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তবে সায়েন্স ল্যাব এলাকার চিত্র ভিন্ন। সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু দুপুর 2টা থেকে ঢাকা কলেজের ছাত্রলীগের সাথে কোটা সংস্কারের আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা অব্যাহত রয়েছে। মাঝে মাঝে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, গুলির শব্দ শোনা যাচ্ছে। মূলত জনমনে একটা আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে। আর আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতি নেই বললেই চলে পুরো এলাকায়। সারা দেশেই কিন্তু আমাদের সহকর্মীরা এই কোটা সংস্কারের আন্দোলন যেটি রয়েছে, বিক্ষোভ রয়েছে, কর্মসূচি সেটি সংগ্রহ করছে। তবে আজকে যেটি দেখেছি, এই রাজধানীর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি যেটি ঘটেছে সায়েন্স ল্যাব এলাকায়, এবং এখানে ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। একদিকে শিক্ষার্থীরা বলছেন যে দাবি আদায় না পর্যন্ত তারা রাজপথে থাকবেন। অপর প্রান্তে আমরা যে দেখছি ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা জন্য নিয়ে যাওয়া হচ্ছে, মূলত ইটের আঘাতে আহত হয়েছে। আর আমাদের অপর সহকর্মী রংপুর ফকরুল, তার কাছ থেকে আমরা শুনে আসি সেখানকার কি অবস্থা। ফকরুল, রংপুরে কি অবস্থা একটু বলবেন? কোটা সংস্কারের আন্দোলন চলছে সেটির। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আমি আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আপনাকে প্রথমে জানিয়ে দিই, সে দর্শকদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে একজন মারা গেছেন। তিনি হচ্ছেন আবু সাইদ জনি। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি আন্দোলনের সমন্বয়কও ছিলেন। আমরা শুরু থেকে দেখছি যে আবু সাইদ তিনি সবসময় কিন্তু সামনের কাতারে থেকে এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন এবং আজও আমরা দেখেছি যে জেলা স্কুলের সামনে যখন শিক্ষার্থীরা জড়ো হতে থাকে বেলা 12টার দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সেখানেও কিন্তু আবু সাইদ তিনি ছিলেন এবং নেতৃত্ব দিচ্ছিলেন। এবং সেখানে আমরা দেখেছি যে সেখানে বিক্ষোভ হয়েছে এবং সেখান থেকে আস্তে আস্তে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এসে তারা বিক্ষোভ করতে শুরু করেন এবং এখানে অবস্থান নেন। ঢাকা রংপুর মহাসড়কে তারা বিক্ষোভ করেন অবস্থান নিয়ে। এর কিছুক্ষণ পরে 2টার দিকে যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক আছে 1 নম্বর গেট, সেই গেট বেয়ে তারা কিন্তু ভেতরে যখন প্রবেশ করার চেষ্টা করছিলেন তখন পুলিশ বাধা দেয় এবং তারপরে কিন্তু পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে এবং আমরা দেখেছি যে পুলিশ সেখানে টিয়ার শেল নিক্ষেপ করেছে, রাবার বুলেট নিক্ষেপ করেছে এবং সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু ইটপাটকেল পুলিশের দিকে ছুড়েছেন এবং প্রায়
আধা ঘন্টা এবং 1 ঘন্টা ধরে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে আমরা দেখেছি, এবং এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হন। তার মধ্যে আবু সাইদ তিনিও ছিলেন, তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মৃত্যুবরণ করে। এবং শিক্ষার্থীদের কিছু বক্তব্য আমরা শুনেছি এবং নিয়েছি। তারা বলছেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও সেখানে তার সুচিকিৎসা দেওয়া হয়নি, এমনটি অভিযোগ তারা করছেন। এবং তারা বলছেন যে তারা দাবি করছেন যে পুলিশের ছোড়া টিয়ার শেল এবং রাবার বুলেটের নিক্ষেপেই তার মৃত্যু হয়েছে, এমনটা আন্দোলনকারী যারা আছেন তারা দাবি করছেন। তবে আমরা পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, তারা আসলে নিশ্চিত করে কিছু বলেন নাই করেছেন। এবং এখন বেগম বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন ঢাকা রংপুর মহাসড়কে। তো থমথমে পরিবেশ এখন বিরাজ করছে। তো এই ছিল সর্বশেষ। রনি দত্ত। রাব্বি, আমি এখন এই মুহূর্তে আছি নগরীর 2 নম্বর গেট এলাকায়। এখানকার পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, তবে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা যারা এখানে অবস্থান করছেন তারা এখানে তাদের বিক্ষোভ বা তাদের যে সমাবেশ সেটি তারা এখানে করছেন, তারা অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন যে কি 2 নম্বর গেটের পরে অর্থাৎ বুড়াপুর এলাকায় সেখানে কোটা আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়েছেন এবং সেই বিষয়গুলো আসলে আমাদেরকে বলছেন। এবং ওখানে যে আমরা জানি যে এই এলাকায় কিছুক্ষণ আগেই ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটা ঘটেছে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের একটু যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকের নিক্ষেপ ঘটনা আমরা শুনেছি। এবং এরপরে এখান থেকে প্রায় 5 জনকে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজন মারা যাওয়ার কথা আমরা আসলে শুনেছি। সেখানে আরও বাকিদের যে অবস্থা সেটি হয়তো এখনও পর্যন্ত আমরা পুরোপুরি জানি না। তাদেরকে হয়তো চিকিৎসা করার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে দিই যে এখনকার পরিস্থিতি যে শান্ত, এখন পর্যন্ত চট্টগ্রাম 2 নম্বর গেটের এই ছিল এই অবস্থা।